আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা খুবই সহজে চাইলে আমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও ইংরেজিতে কথা বলতে পারি। একদম ইজি একটা বাক্য দিয়ে প্রথমে শুরু করি। ড্যাশ স্যার অথবা ড্যাশ ম্যাম। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম ম্যাম। গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন ম্যাম। সো এখানে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এরপরে আপনার নিশ্চয়ই আপনার পরিচয় দিতে হবে। কিভাবে দিতে পারেন? This is Dash from Dash. This is Munzirin from batch 9. সো আপনি প্রথম ব্ল্যাঙ্কে আপনার নাম বসাবেন, দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনার ব্যাচ নাম্বারটা বসাবেন। আপনি এটা বলতে পারেন, দিস ইজ আনিশা ফ্রম ব্যাচ 10, দিস ইজ দীপঙ্কর ফ্রম ব্যাচ 11। সো খেয়াল করে দেখবেন, প্রথম ব্ল্যাঙ্কে আপনার নাম এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনার ব্যাচ নাম্বার। এরপরে আপনি হয়তোবা নিশ্চয়ই তাদেরকে বলতে চান যে আপনি আশা করেন তারা ভালো আছেন, কারণ এটাই কিন্তু গুড ম্যানার্স। সো আপনি কিভাবে বলতে পারেন? Hope you are doing dash. Hope you are doing well. আশা করি আপনি ভালো আছেন। Hope you are doing great. এরও মানে হলো যে আশা করি আপনি অনেক ভালো আছেন। এরপরে এখন আপনি হয়তোবা কোনো কিছু নিয়ে, কোনো নির্দিষ্ট কিছু নিয়ে তাদেরকে প্রশ্ন করতে চান। কিভাবে করতে পারেন? Ma'am, I had a question regarding the dash. অথবা Sir, I had a question regarding the dash. এখানে ড্যাশে আপনার যেটা নিয়ে প্রশ্ন সেটা বসিয়ে দিলেই হচ্ছে। I had a small question regarding the assignment. যে আমার অ্যাসাইনমেন্ট নিয়ে একটা ছোট প্রশ্ন ছিল। I had a small question regarding the report. মানে আমার রিপোর্ট নিয়ে একটা ছোট প্রশ্ন ছিল। সো খেয়াল করে দেখবেন, এখানে আপনার যেটা নিয়ে প্রশ্ন বা যেটা নিয়ে অ্যাকচুয়ালি আপনি কথা বলতে চাচ্ছেন সেটা বসিয়ে দিলেই কিন্তু হচ্ছে। সেটা অ্যাসাইনমেন্ট হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, রিপোর্ট হতে পারে, হোমওয়ার্ক হতে পারে। সো আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনি যেটা নিয়ে অ্যাকচুয়ালি তাদের কাছে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা এখানে বসিয়ে দিলেই হচ্ছে। এখানে একটা ছোট জিনিস খেয়াল করে দেখেন, আপনি কিন্তু চাইলে এটাও বলতে পারেন যে ম্যাম, আই হ্যাড আ কোয়েশ্চেন রিগার্ডিং দ্য ড্যাশ। অথবা আপনি এটাও বলতে পারেন যে ম্যাম, আই হ্যাড আ স্মল কোয়েশ্চেন রিগার্ডিং দ্য ড্যাশ। সো কোয়েশ্চেন বললে তো মানে এটাই যে হ্যাঁ ম্যাম আমার একটা প্রশ্ন আছে। ড্যাশে আপনি যেটা নিয়ে প্রশ্ন সেটা বসিয়ে দিবেন। স্মল কোয়েশ্চেনের মানে হলো যে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যে হয়তো বা ইস্যুটা অত সিরিয়াস কিছু না, ছোটখাটো একটা ইস্যু, তখন আপনি সহজেই স্মল কোয়েশ্চেন বলতে পারেন। ইউনিভার্সিটিতে থাকতে আমাদের খুব কমন একটা সিচুয়েশন ফেস করা লাগে। সেটা মনে করেন এমন হয় যে আমাদের একটা প্রেজেন্টেশন ডিউ থাকে, একটা অ্যাসাইনমেন্ট ডিউ থাকে বা একটা রিপোর্ট ডিউ থাকে, আর আমরা তার ডেটটা একটু পিছাতে চাই। হয়তো বা কালকে জমা দেওয়ার কথা আমরা পরশু জমা দিতে চাই। সো এই সিচুয়েশনেও কিন্তু আপনি ইংলিশে আপনার টিচারদেরকে এই সম্পর্কে জানাতে পারেন। কিভাবে? ম্যাম, ইফ ইটস পসিবল, ক্যান উই প্লিজ শিফট the dash to Monday at dash. আমরা আজকের এক্সাম্পলের জন্য ধরে নিলাম যে আমরা কিছু একটা সোমবারে বা মানডেতে শিফট করতে চাচ্ছি। এখানে খেয়াল করে দেখবেন খুবই ইজি। আপনি যদি টিউসডে শিফট করতে চান, ওয়েনসডে শিফট করতে চান, থার্সডে শিফট করতে চান, আপনি জাস্ট মানডেটাকে চেঞ্জ করে কিন্তু ওই টিউসডে, ওয়েনসডে, থার্সডে সেটা বসিয়ে দিলে হবে। এখন আমরা কথা বলি যে আমরা প্রথম ব্ল্যাঙ্কটাতে কি বসাবো এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কটাতে কি বসাবো। প্রথম ব্ল্যাঙ্কটাতে আমরা বসাবো যে কি, কোন জিনিসটা আমরা শিফট করতে যাচ্ছি। আমরা হয়তো প্রেজেন্টেশন শিফট করতে যাচ্ছি, নাকি রিপোর্ট শিফট করতে চাচ্ছি, নাকি একটা প্রজেক্ট শিফট করতে চাচ্ছি, নাকি একটা এক্সাম শিফট করতে চাচ্ছি। সো আপনি এক্সাম শিফট করতে চাইলে হয়তো বা বলবেন, ম্যাম, ইফ ইটস পসিবল, ক্যান উই প্লিজ শিফট দি এক্সাম? ক্যান উই প্লিজ শিফট দ্য report? Can we please shift the presentation? Can we please shift the project? So আপনি যেটা শিফট করতে চাচ্ছেন সেটার কথাই আপনি প্রথম ব্ল্যাঙ্কটাতে বসাবেন। দ্বিতীয় ব্ল্যাঙ্কে আপনি টাইমটা বসাবেন। আমরা তো আজকের এক্সাম্পলের জন্য ধরে নিচ্ছি যে আমরা মানডেতে শিফট করতে চাচ্ছি। দ্বিতীয় ব্ল্যাঙ্কে আমরা বসাবো যে মানডে কয়টা বাজে শিফট করতে যাচ্ছি বা কয়টা বাজে আমরা জমা দিতে যাচ্ছি। হয়তো 2টা বাজে দিতে যাচ্ছি, তাহলে আমরা 2 PM বলবো। হয়তো 3টা বাজে দিতে যাচ্ছি, 3 PM বলবো। সো যেই টাইমে জমা দিতে যাচ্ছি সেটা বসিয়ে দিলেই হবে। সো খেয়াল করে দেখবেন, প্রথম ব্ল্যাঙ্কে আমরা যেটা শিফট করতে চাচ্ছি সেটার কথা বসাচ্ছি, এবং দ্বিতীয় ব্ল্যাঙ্কে আমরা যে টাইমটাতে শিফট করতে চাচ্ছি সেই টাইমটা বসাচ্ছি। অ্যান্ড অফকোর্স মানডে কিন্তু যে কোনো সময় আমরা চেঞ্জ করে ফেলতে পারবো আমাদের সিচুয়েশন অনুযায়ী। আমরা টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে যেদিন শিফট করতে চাই সেই দিনটা মানডের বদলে বসিয়ে দিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে।
অনেক সময় এমন হয় না যে আপনি একজন স্যারকে বা একজন ম্যামকে বলতে চাচ্ছেন যে আপনাদের কালকে একটা প্রেজেন্টেশন আছে, আপনি জাস্ট তাদেরকে জানাতে চাচ্ছেন যে প্রেজেন্টেশনটা কয়টার সময়। হয়তোবা আপনি ক্লাস রিপ্রেজেন্টেটিভ, হয়তোবা আপনি ক্লাস মনিটর, সেই ক্ষেত্রে কিন্তু আপনার উপরেই দায়িত্বটা পড়ে যে আপনি আপনার টিচারকে জানাবেন যে প্রেজেন্টেশনটা কখন। সো আপনি কিভাবে বলতে পারেন, স্যার we have our presentation due at dash tomorrow, অথবা ম্যাম we have our presentation due at dash tomorrow। এখানে এই ড্যাশটাতে আপনি জাস্ট টাইমটা বসিয়ে দিবেন যে কালকে হয়তো 3টা বাজে, দুপুর 3টা বাজে আপনাদের প্রেজেন্টেশন ডিউ, আপনি 3 PM বসিয়ে দিবেন। বিকাল 4টা বাজে ডিউ, 4 PM বসিয়ে দিবেন। দুপুর 1টা বাজে ডিউ, 1 PM বসিয়ে দিবেন। সো যেই টাইমে ডিউ সেটা এখানে বসিয়ে দিলে কিন্তু খুব ইজিলি আপনার বাক্যটা রেডি হয়ে যাচ্ছে, বাকির আর কোনো কিছু একদমই চেঞ্জ হচ্ছে না। লাস্ট একটা খুবই কমন সিচুয়েশন, সেটা হচ্ছে মিড টার্ম এক্সামের আগে অথবা ফাইনাল এক্সামের আগে আমরা কিন্তু অনেক সময় আমাদের টিচারদেরকে রিকোয়েস্ট করি যাতে ওনারা আমাদের সিলেবাসের একটা রিভিউ দিয়ে দেয় বা পুরো সিলেবাসে উনি কি পড়িয়েছে সেটার একটা রিভিশন দিয়ে দেয়। আমরা কিন্তু খুবই সহজে এটাও ইংলিশে বলতে পারবো। কিভাবে? স্যার, all the students have earnestly requested a dash of the semester final syllabus. Sir, all the students have earnestly requested a review of the সেমেস্টার ফাইনাল সিলেবাস। যে স্যার সব স্টুডেন্টরা মিলে অনেক 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 বেশি রিকোয়েস্ট করছে যে আপনি আমাদের সেমেস্টার ফাইনাল সিলেবাসটা আরেকবার রিভিউ করে দেন। হয়তোবা আপনি এটাও বলতে পারেন যে স্যার all the students have earnestly requested a revision of the semester final syllabus. দুটোরই অর্থ হলো রিভিউ আর রিভিশন, দুটোরই অর্থ হলো যে আপনারা সবাই চাচ্ছেন যে আপনাদের সেমেস্টার ফাইনালের যে সিলেবাসটা আছে সেটা যাতে একবার পুরাপুরি আপনাদের সামনে রিভিশন দেওয়া হয়। এটা যদি আপনার একজন ম্যাম হয়ে থাকে তাহলে আপনি জাস্ট স্যারটাকে রিপ্লেস করে দিয়ে ম্যাম বলে দিবেন যে ম্যাম all the students have earnestly requested a dash of the semester final syllabus। সেখানে আপনি রিভিউ বসাবেন, রিভিশন বসাবেন, দুটোরই অর্থ হলো যে আপনারা চাচ্ছেন যে সব স্টুডেন্টরা চাচ্ছে যে আপনাদের সিলেবাসটা যাতে আরেকবার স্যার বা ম্যাম এক্সামের আগে আগে একটু ডিসকাস করে দেয় বা সিলেবাসটা যাতে একটা ব্রেকডাউন দিয়ে দেয় আপনাদেরকে, যাতে আপনারা ঠিকঠাক পড়াশোনা করতে পারেন। সো আজকে খুবই ইজি একটা ক্লাসের মাধ্যমে কিন্তু আমরা শিখে ফেললাম যে কিভাবে আমরা খুবই সহজে চাইলে আমাদের টিচার্সদের সঙ্গেও ইংরেজিতে খুবই ইজিলি কথা বলতে পারি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান যে আর কি কি জিনিস নিয়ে আপনাদের খুবই রেগুলারলি আপনাদের টিচারদের সঙ্গে ইংলিশে কথা বলা লাগে। আমি কিন্তু আপনাদের অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।